যে মুহূর্তে টাইটানিক বরফের পাহাড়ের সাথে ধাক্কা খায়, জাহাজের পাশে বড় বড় ছিদ্র তৈরি হয় এবং ঠান্ডা সমুদ্রের জল ভেতরে ঢুকতে শুরু করে। আসলে এই জাহাজটি বানানোর সময় জল ঢোকার ঝুঁকি মাথায় রাখা হয়েছিল, তাই ভেতরে বেশ কিছু ওয়াটারপ্রুফ সেকশন তৈরি ছিল, যাতে 4টি সেকশন ডুবে গেলেও জাহাজ ভেসে থাকতে পারে। কিন্তু সেই রাতের ধাক্কা ছিল অত্যন্ত মারাত্মক। বরফের সেই পাহাড় একসাথে 6টি সেকশন নষ্ট করে দেয়। কয়েক মিনিটের মধ্যেই জাহাজের সামনের পুরো অংশ জলেতে ভরে যায়। সামনের দিক যত নিচে নামতে থাকে, পেছনের দিক তত উপরে উঠতে থাকে এবং শেষমেশ প্রবল চাপের কারণে জাহাজটি 2 টুকরো হয়ে যায় আর অন্ধকার রাতে ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। পরের দিন একজন ভারতীয় নাবিক সমুদ্রের মাঝে ভাসতে থাকা একটি বরফের পাহাড়ের ছবি তোলেন। তার উপর লালচে বাদামি দাগ দেখা যাচ্ছিল, যেন কোনো বিশাল লোহার কাঠামো তাকে ঘেঁষে চলে গেছে। আশ্চর্যের বিষয় হলো, ছবিটি তোলা হয়েছিল টাইটানিক ডোবার একদিন পর। যখন ফটোর নেগেটিভ ডেভেলপ করা হয়, বিশেষজ্ঞরা দেখেন যে লাল দাগগুলোর উচ্চতা ঠিক সেই রকম যেমনটা টাইটানিক জাহাজে ছিল। মানুষের বিশ্বাস এটাই সেই বরফের পাহাড় যা 1500-এরও বেশি মানুষের জীবন উত্তর আটলান্টিকের ঠান্ডা সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল।